গিন্নি, চোখ খুলো। গিন্নি, কথা বলো গিন্নি। তোমার কিছুই হয়নি গিন্নি, সব ঠিক হয়ে গেছে। চোখ খুলে দেখো। যাক, ডাল ভেঙেছে তবে। না, শাকচুনি এখানে নেই, সত্যিই চলে গেছে। এবার গ্রামের মানুষ একটু শান্তিতে এই রাস্তা দিয়ে বাড়ি যেতে পারবে। এখানে থেকে বড্ড জ্বালিয়েছে শাকচুনি। এবার আমি যাই। আজ 3 দিন ধরে তেমন কিছুই খাইনি। আগে কত সুন্দর দিন কাটতো, আর কত সুস্বাদু খাবার খেতাম। গ্রামের পুকুরের টাটকা মাছ, ছাগল, মুরগি, যেই ওই রাস্তা দিয়ে খাবার নিয়ে যেত, তার খাবার খেয়ে নিতাম। সব সব শেষ করে দিল ওই বেটা ওঝা। কত সুন্দর ছিল নীল শাড়িটা, সেটাও নিতে দিল না। নাকে মনে হয় বিরিয়ানির গন্ধ আসছে। আগে কত খেয়েছি। কতদিন পর আজ বিরিয়ানি কিনে বাড়ি ফিরছি। কবে থেকে বলছি আমি আর লাবণী বিরিয়ানি খাবো, আমার তো কোনো কথাই শোনে না। আজ দোকান থেকে ঠিকই নিয়ে আসছি, লাবণীর বাবার নামে বাকি রেখে। যা কিপ্টের কিপ্টে, মেয়েটা আমার খুব খুশি হবে বিরিয়ানি দেখলে। আমার সামনে দিয়ে আনন্দ করতে করতে বিরিয়ানি নিয়ে বাড়ি ফিরছিস। আমি থাকতে এই বিরিয়ানি তো তোরা খেতে পারবি না। দাঁড়া, আমি তোর বিরিয়ানি আমার কাছে আনবার ব্যবস্থা করছি। এ কি, আমার বিরিয়ানি কোথায়? কে নিল আমার বিরিয়ানি আমার হাত থেকে কেড়ে? আশেপাশে তো কাউকে দেখছি না, কোথায় গেল? ওমা, আমার বিরিয়ানি হাওয়ায় ঝুলছে কেমন করে? ওরে বাবারে, এটা নিশ্চয়ই শাকচুন্নির কাজ। এ যে সেই হিজল তলা। আমার বিরিয়ানি খাবার দরকার নেই বাবু, আমি পালাই। অবশেষে বিরিয়ানি হাতে পেলাম। এবার পেট ভরে বিরিয়ানি খাবো। এই মাছ নেবেন গো, মাছ, একেবারে টাটকা মাছ। যত খাবেন তত স্বাদ পাবেন। পেট তবুও খালি। এবার কি খাই? ওই তো একটা মাছ পাওয়া যাচ্ছে। আর মাছগুলোকে এবার দফা রফা করবো। আয় বেটা, গাছের নিচে আয়। আমি বরং মাছ খেয়ে নি, পেটটা যদি একটু ভরে। না হলে আজ সারা রাত ঘুম হবে না আমার। এ কি, আমার মাছের ঝাপিটা এমন পাতলা লাগছে কেন? মাছগুলো পড়ে গেল নাকি? এ কি, আমার মাছ কোথায়? এখানে শুধু মাছের কাঁটা পড়ে আছে। ওরে বাবারে, ভূত ভূত ভূত, পালাই। আগের দিনগুলো কত ভালো ছিল। একই মনে হচ্ছে কেউ নদীতে মাছ ধরছে। আমি তো মাছ ধরতে পারি না। আমি বরং জলের নিচে গিয়ে মাছ খেয়ে আসি। না খেতে পেরে না হলে মরাই যাব। এ কি, আমার জালে মাছ উঠলো না কেন? ভালোই তো লাভ দিচ্ছিল। মাছ না নিয়ে বাড়িতে গেলে তো গিন্নি রাগ করবে। এদিকে জালটাও দেখছি ছিঁড়ে গেছে। এমন করে জাল ছিল কেমন করে? এবার কি করি? বাড়িতে যাই, গিন্নিকে কিছু একটা বলে দেবো। যাক, অবশেষে পেটটা ভরে গেল। মাছ খেতে গিয়ে জালটা ছিঁড়ে গেছে, তাতে আমার কি? আমি তো জাল ইচ্ছে করে ছিঁড়িনি। যাই, এবার পানি থেকে উঠে একটা গাছে ঘুমিয়ে নি। শাকচুন্নি যখনই ঘুমোতে যায় তার চোখে হারানের বউয়ের সেই নীল শাড়ি ভেসে ওঠে। সে কিছুতেই ঘুমাতে পারে না। একি, আমি যে ঘুমোতে পারছি না। যখনই চোখ বন্ধ করছি, ওই নীল শাড়ির স্বপ্ন দেখছি। নীল শাড়ি ছাড়া যে ঘুম আসছে না। কি করি কি করি? আচ্ছা, আমি আবার যাব ওই গ্রামে। নীল শাড়ি যে করেই হোক, আমার চাই চাই।
এবার কাউকে বুঝতে দেওয়া যাবে না আমি হারামদের গ্রামে যাচ্ছি। শাকচুন্নি উঠতে উঠতে আবার হারানদের গ্রামে চলে আসে। শাকচুন্নি মালতীর শরীরে ভর করতে চায় কিন্তু পারে না। মা, ও মা, তুমি রান্না করছো? বাবা আজ ওই ওঝাকে দাওয়াত করতে গিয়েছে। ওঝাটা আমাদের কত উপকার করেছে, বিনিময়ে কিছুই নেয়নি। তুই ঠিকই বলেছিস মা। আচ্ছা আমি রান্না করছি, তুই গিয়ে নদী থেকে একটু জল এনে দে দেখি, আমি রান্নাটা সেরে ফেলি। এদিকে সন্ধ্যাও হয়ে আসছে। এখন বাড়িতে কেউ নেই, এই সুযোগে মালতীর শরীরে ভর করে নীল শাড়িটা নেব। একি, আমি তো মালতীর শরীরে প্রবেশ করতে পারছি না। ওমা, এ তো দেখি মাদুলি দিয়েছে। এবার কেমন করে পাবো আমি আমার ওই নীল শাড়ি? আমি এবার জামতলায় গিয়ে থাকবো। এমন কিছু করা যাবে না যাতে কেউ বুঝতে পারে আমি ফিরে এসেছি। একবার ওই ওঝাকে হাতে পাই, তারপর আমি রাজত্ব করবো এই গ্রামে। গিন্নি, ওঝাকে কাল দুপুরে দাওয়াত করে এসেছি, সাথে আবার বাজার করেও এনেছি। তুমি কাল সকাল সকাল সব রান্না করে রেখো। ওরে বাবা, এত বাজার করেছো সব ওঝার জন্য? ঢং দেখে বাঁচি না বাপু। টাকা আছে এজন্য খরচ করতে হবে নাকি? যত সব। এমন করে বলছো কেন দিদি? মানুষটা আমাদের গ্রামের সবাইকে কত সাহায্য করেছে। শাকচুন্নির জন্য তো আমরা ওই রাস্তা দিয়ে যেতেই পারতাম না। এজন্যই তো মানুষকে ভালো কথা বলতে নেই, কত কথা শুনিয়ে দিল। তোমাদের যা ইচ্ছে তাই করো, আমি গেলাম। কেমন করে পাবো আমি নীল শাড়ি? পেয়েছি বুদ্ধি। এবার তিন্নির উপর ভর করে আমি নীল শাড়িটা নেব। এই বুদ্ধি আমার, মেয়েটা খুব চালাক। রসালো মিষ্টি নিয়ে যাচ্ছে। না, লোভ ধরে রাখতে হবে, নইলে বিপদ। বেঁচে গেলি মিষ্টিওয়ালা, বেঁচে গেলি। আমার যে বড্ড দেরি হয়ে গেল। আমাকে দুপুরে যেতে বলেছিল হারা, এখন দেখি 6টা বেজে গেছে। আমার জন্য হয়তো সবাই অপেক্ষা করছে। একই তাড়াহুড়ে তো আমার জাদুর ঘটি আর মাদুলি কিছুই আনিনি। সমস্যা নেই, শাকচুন্নি তো আর এই গ্রামে নেই। গ্রামে নেই মানে? অনেক দিন পর তোকে পেয়েছি, এবার তোর ওপর ভর করব। আর ডান বাম কিচ্ছু চিন্তা করব না। আগে তোকে শিক্ষা দিয়ে নেই, এই সুযোগ আর পাবো না। এই ওঝা, তাড়াতাড়ি চল হারানের বাড়িতে। এবার নীল শাড়ি আমি নেব। তোরও একটা ব্যবস্থা করব যাতে আর কেউ আমার পথে বাধা হতে না পারে। কি আমার শরীরে শাকচুন্নি ভর করেছে? বাড়ির পথ তো অনেক দূর। হারানের বাড়ির সামনে আমি বরং হারানের বাড়িতে যাই, তারপর একটা ব্যবস্থা করা যাবে। তুই আমার কিছুই করতে পারবি না। দেখ এবার আমি কি করি। তুই এখন আমার বশে। আপনার আসতে কষ্ট হয়নি তো? এত দেরি করলেন যে? আমরা সেই দুপুর থেকে আপনার পথে বসে আছি। আপনার চোখ মুখ এমন লাল দেখাচ্ছে কেন? আমি জল দিচ্ছি, হাত মুখ ধুয়ে খেয়ে নিন। মা, অতিথি চলে এসেছে, খেতে দাও। আমি পরে খাবো, আগে ওই নীল শাড়িটা নিয়ে আয়, না হলে সবাইকে মেরে ফেলবো। এ কি বাবা, এইসব কি বলছেন? আপনাকে আজ এমন দেখাচ্ছে কেন? আচ্ছা, আপনি যেহেতু চেয়েছেন, আমি এখনই নীল শাড়ি আনছি।
কতদিন পর দেখলাম, এটা আমি পরবো। এবার সরে যা তোরা, আমি শাড়ি পরবো। এটা কি করছেন বাবা আপনি? আপনি শান্ত হন। আপনি অসুস্থ নাকি? আর আপনার গলাটাও কেমন পরিবর্তন। বাবা হারান, আমি নিজের ভেতর নেই, আমার ভেতর শাকচুন্নি ভর করেছে। তুই কি আমার জাদুর ঘটি আর মাদুরিটা নিয়ে আয় আমার বাড়ি থেকে, সেগুলো আমার সাধনার ঘরে আছে। ওই জাদুর ঘটির জল আমার শরীরে ছিটিয়ে দিয়ে নে, তারপর যা করার আমি করছি। এই, এক পাও যাবি না। এখান থেকে এক পাও গেলে আমি মেরে ফেলবো তাকে। তার আগে তোর বউকে মারবো। ও মা গো, কোমরটা বুঝি গেল গো। ও কি লাগছে। ও গো, এ তো আমাদের যেতে দেবে না। এবার কি করবো গো। এ তো অনেক অত্যাচার করছে। আমি চুরি করে এই ওঝার জাদুর ঘটি আর মাদুলি নিয়ে আসি, নয়তো শয়তানটা আমার মা বাবাকে মেরে ফেলবে। তিনি আস্তে আস্তে সেখান থেকে শাকচুন্নির চোখ পাকি দিয়ে পালিয়ে আসে আর দৌড়ে ওঝার সাধনার ঘর থেকে জাদুর জলের ঘটি আর মাদুলি নিয়ে বাড়ি ফেরে। বাবা, আপনার জাদুর ঘটি আর মাদুলি এনেছি। তোর এত বড় সাহস, আমার অবদ্ধ হয়ে তুই এগুলো এনেছিস মেয়ে? তোকে তো আমি... ওঝা কি যেন বলেছিল? হ্যাঁ, মনে পড়েছে। এই ঘটি থেকে জল বের করে তার গায়ে ছুঁড়ে মারতে। কি করবি আমায় তুই? অনেক জ্বালিয়েছিস, এবার এই নে তোর ওষুধ। ও বের করে দিলি আমায়। আরো একটু সতর্ক হওয়া উচিত ছিল আমার। তোদের সকলকে আমি মেরে ফেলবো। তুই আর কিছুই করতে পারবি না, আজ তোর শেষ দিন, শেষ পেশ আমার শরীরে। দাঁড়া হারান, তুই শাড়িটা ধরে রাখ। দিন বাবা। ওগো, একটু দূরে চলো। মাতিননি, এদিকে আয় মা, আমরা ওই ঘরে চলে যাই। আর তোরা ভয় পাস না মা, আমি আছি তো। হিড়িং টিড়িং শট, হিড়িং টিড়িং শট। লাল আগুন লাফায় নাচে, শুকনো কাঠে ধোঁয়া বাজে। জ্বলে উঠুক কালো আজ, শাকচুন্নি হোক পুড়ে ছায়ার কাজ। ফু। চলে গেল, মরে গেল। আমায় প্রাণে মারিস না ওঝা, বাঁচা আমায়। আর একটা সুযোগ দে। তোকে অনেক সুযোগ দিয়েছি, আর না, এবার মর তুই। আমি আবার ফিরে আসবো ওই নীল শাড়ির জন্য। তখন সবাইকে শেষ করে দেব। সেটা কোনোদিনও হবে না মা। মালতী, শাড়িটাই আগুনে দিয়ে দাও, না হলে শাকচুন্নি আবার ফিরে আসবে। কিন্তু এটা যে আমার বড্ড শখের শাড়ি। নতুন শাড়ি কেমন করে চোখের সামনে ঘুরতে দেখবো। তুমি কি চাও এই নীল শাড়ির জন্য ওই শাকচুনি আবার ফিরে আসুক? না না, আমি এখনই শাড়িটা শাকচুন্নির সাথে পুড়িয়ে দিচ্ছি। এবার আমার মুক্তি মিলবে। আমার নীল শাড়ি আমি সাথে নিয়ে যাচ্ছি। কি সব আগুন কোথায় অদৃশ্য হয়ে গেল? শাকচুন্নি কি আবার ফিরবে ওঝা দাদু? না দিদি ভাই, ওই শাকচুন্নি আর কখনোই ফিরবে না। এবার আমায় খেতে দাও, আমার বড্ড খিদে পেয়েছে। আপনি বসুন বাবা। গিনি, তাড়াতাড়ি খাবার আনো দেখি। আজ থেকে গ্রামটা শাকচুনি মুক্ত হলো। সবই নীল শাড়ির জন্য, শাকচুন্নির আবার নীল শাড়ি।